ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আজকে তোমাদেরকে আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, এক্সাম 2022 সালে যে সমস্ত এক্সাম হয়েছে তার যে প্রিভিয়াস ইয়ারের যে শিফট, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে 9 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 8টা ক্লাস হয়ে গিয়েছে, আমরা প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আগে ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আরআরবিতে এসছে, তো তোমরা যদি একবার শিখে যেতে পারো তাহলে দেখবে এই প্রশ্ন আর প্রবলেমই হবে না, খুব সহজ একটা প্রবলেম। কি বলছে, এ একটা বিন্দু দিয়ে দিয়েছে, হ্যাঁ, বি একটা বিন্দু, সি একটা বিন্দু আর ডি একটা বিন্দু। তাহলে বলছে শীর্ষবিন্দু যাদেরকে আমরা এই যে এটাকে একটা চতুর্ভুজ তৈরি করবে। কিরকম জিনিসটা, মনে করো এখানে একটা বিন্দু আছে, এটা এ বিন্দু নাম দিলাম, এটা মনে করো বি বিন্দু নাম দিলাম, এটা মনে করো সি বিন্দু নাম দিলাম, আর এটা মনে করো ডি বিন্দু নাম দিলাম। হ্যাঁ, তাহলে এই যেটা চতুর্ভুজ তৈরি হচ্ছে, কেউ বলতে পারবে না যেটা ট্রাপিজিয়াম হবে কি বর্গক্ষেত্র হবে কি আয়তক্ষেত্র হবে, এই বিন্দুগুলো দেখে কিন্তু বলা সম্ভব না। এই যে ক্ষেত্রফলটা হবে, এর ভিতরে যে কতটা জায়গা জুড়ে আছে সেটা কিন্তু আমাদের কিন্তু বার করতে বলছে, ঠিক আছে। কিভাবে করবে দেখো, আমরা সবার প্রথমে যে বিন্দুটা দেওয়া রয়েছে খেয়াল রাখবো, যেখানে শূন্য আছে সেইটাকে আমরা আগে লিখবো। তাহলে প্রথমে আমরা লিখছি 0 আর এখানে -2 হলো। তারপরের বিন্দুটা বি বিন্দুটা লিখলাম 2 আর 1, একদম সহজ। হ্যাঁ, তোমরা পুরো ক্লাসটা দেখো, আমি তোমাদের একদম শর্টকাট বলবো। তারপর হচ্ছে 0 আর এখানে হচ্ছে 4। লাস্ট যে বিন্দুটা আছে সেটা কত, এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 1। এবারে প্রথমে যেটা লিখেছিলে সেটাকে আবার একবার রিপিট করতে হবে, অর্থাৎ এখানে নিচেই আবার একবার লিখতে হবে। লেখার পরে এবার তোমাকে এইভাবে গুণ করতে হবে, এরকম কোনাকুনি। তাহলে শূন্যর সঙ্গে 1 গুণ করলে প্রথমে আসছে 0, তারপর প্লাস দেবে, আবার এইভাবে গুণ হবে। তাহলে 4 দুগুণে কত, 8 হলো। আবার এইভাবে গুণ করবে 0 আর 1 গুণ করলে 0 হলো। আবার এইভাবে গুণ করবে, সব প্লাস দিয়ে জুড়বে। তাহলে -2 আর -2 হচ্ছে +4, ঠিক আছে। এখানে কিন্তু দুটোই মাইনাস মানে প্লাস দিতে হবে। এটাকে একটা ব্র্যাকেটে রাখবে, রেখে মাইনাস দেবে। এবার হচ্ছে এই একই কাজটা উল্টো দিক থেকে করে করে আসতে হবে। তাহলে এইখান থেকে এইটার গুণ করলে প্রথমে 0 দাঁড়াচ্ছে। আচ্ছা, এখান থেকে এটা গুণ করলে হচ্ছে কত, +8। আর এখান থেকে এটা গুণ করলে দেখা হচ্ছে 0, আর এখান থেকে এইটা গুণ করলে হচ্ছে -4, রাইট। এই পুরো টোটাল কাজটা করবে, করে বাইরে একটা 1/2 লিখবে, হাফ অফ। এবারে এখানে দেখো 8 আর 4 কত হয়, 12। আর এখানে দেখো এই 8 আর এখান থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, তাহলে এখানে 4 থাকছে। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করব -4 হলো। আচ্ছা, এখানে এই জায়গাটায় যেটা আছে 4টা, এটা প্লাস ছিল তাই তো। আচ্ছা, তাহলে প্লাস থাকলে এটা -8 হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা ঠিক করে নাও, -8। তাহলে এটা হচ্ছে -12 আর এখানে বাইরেটা মাইনাস থাকছে, তাহলে সুতরাং +12 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে +12। এবার দেখো এখানে তাহলে 12 12 24 হয়ে যাচ্ছে, তাহলে 24-এর কিন্তু অর্ধেক হয়ে যাবে। তাহলে কাটলে আমাদের হচ্ছে 12। তাহলে এই 12 কিন্তু আনসার হবে অপশন ডিতে উত্তর। এই অঙ্কগুলো খুব সহজে হয়। ত্রিভুজের ক্ষেত্রেও একই নিয়ম হবে, তখন 3টে বিন্দু বলবে, রাইট, 1 2 3টে। তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, HW তোমরা এইভাবে করবে, করে আমাকে এই এ এবং বি এবং সি এই 3 দিয়ে ত্রিভুজ গঠন করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। সবাই একটু কমেন্ট করে জানাবে, তাহলে শিখে যাবে, নিয়মটা শিখে যাবে। প্রথমে এইভাবে গুণ করতে করতে যাবে, করে যেটা আসবে যোগ করবে, আর পরে আবার উল্টো দিক থেকে গুণ করতে করতে গিয়ে যোগ করে লিখবে, লিখে ব্র্যাকেট দিয়ে মাঝখানে মাইনাস দেবে। এদের যে ভ্যালু আসবে তার একটা অর্ধেক করে দেবে, ব্যাস আনসার বেরিয়ে যাবে। অপশন ডিতে রাইট আনসার পাচ্ছি, ঠিক আছে। এবং তোমরা যদি আরআরবি যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের শিফটের প্রশ্ন হয়েছে, তার জন্য যদি তোমরা মনে করো যে তোমাদের কাছে একটা বই রাখা দরকার, তবে অবশ্যই বইটা রাখা দরকার। সেই বইয়ের জন্য কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দিয়ে রেখেছি, ঠিক আছে, একদম পুরো প্রথমে। অথবা দেখবে ভিডিওর এরকম পজিশনে দেখবে ওখানে কিন্তু প্রোডাক্ট বলে লেখা আছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বইগুলো নিয়ে নিতে পারো। তোমাদের জন্য যেটা সুবিধা হবে, বেস্ট যে বইটা, সেই বইটা কিন্তু রাখা হয়েছে। একটা হচ্ছে PYQ, সবার জন্য হবে। আরআরবি যত পরীক্ষা আছে সব পরীক্ষা কভার হবে আমি যে বইটা কথা বলছি, ঠিক আছে। দুটো বই তোমাদেরকে নিতে হবে। যদি তোমরা মনে করো যে নেবে, তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে বইটা নিয়ে নাও,
তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। আমি নিজে বইগুলো রিভিউ করি, রিভিউ করার পরে তোমাদেরকে কিন্তু দিই, যাতে তোমাদের সেই বইটা পড়লে সুবিধা হয়। ঠিক আছে, চলো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। তোমাদেরকে এই দুটো বই কিন্তু ভীষণ উপযোগী সমস্ত পরীক্ষার জন্য। আরআরবি, এনটিপিসি, সঙ্গে গ্রুপ ডি, এএলপি, সঙ্গে আরপিএফ, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ওই দুটো বই তোমাদের কিন্তু প্রয়োজন, একটাতেই কভার হয়ে যাবে। ঠিক আছে, একটা দুটো বই নিলেই পুরোটা কভার হয়ে যাবে। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো পরের অঙ্ক কি বলছে। পরের অঙ্ক বলছে একটি মোটর গাড়ির গতি 60 কিমি পার ঘন্টা বেগে স্টার্ট করে এবং প্রতি 2 ঘন্টা পর 15 কিমি পার ঘন্টা গতি বাড়িয়ে দেয়। গাড়িটি 360 কিমি দূরত্ব কত সময় অতিক্রম করবে? তাহলে আমাদের প্রথম যে গতি ছিল সেটা কত বলেছে? 60 কিমি পার ঘন্টা, রাইট? তার মানে 1 ঘন্টা চলবে, কত কিমি চলবে? 60 কিমি দূরত্ব যাবে। এবার আমি যদি এটাকে ভাবি, যেহেতু প্রথম 2 ঘন্টা এই বেগেই যাবে, তাহলে অন্ততপক্ষে 2 ঘন্টা তো তাকে যেতেই হবে, কারণ গতিবেগ বাড়াতে গেলে 2 ঘন্টা যেতে হবে। তাহলে টোটাল দূরত্ব কতটা যাচ্ছে? 120 কিমি, রাইট? 120 কিমি হলো। একদম ছবির মতন আস্তে আস্তে বোঝাবো তোমাদেরকে, বোঝার চেষ্টা করো এবং তোমরা পুরো ক্লাসটা দেখো। তাহলে তোমরা কিন্তু আরআরবির যে প্রিভিয়াস ইয়ারের যে শিফটের প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। পরপর আমি তোমাদেরকে ক্লাস দিতে থাকবো। এবার যেহেতু পরে 2 ঘন্টা পরে 15 কিমি গতিবেগটা কি হচ্ছে? বাড়ছে, তাহলে কিন্তু এর সঙ্গে 15 কিন্তু অ্যাড হবে, তখন হবে 75। তাহলে এই 75-এ কিন্তু মিনিমাম 2 ঘন্টা চলবে, নইলে আমি গতিবেগ বাড়াতে পারবো না। যেহেতু আমাদের দূরত্ব 120 হয়েছে, তাহলে যদি আমি আরো 2 ঘন্টা চলি এই গতিতে 75-এ যদি চলি, তাহলে আমার আসবে 150 কিমি পার ঘন্টা। এবার একটু যোগ করে নিই, 4 ঘন্টা তো আমাদের হয়ে গেল, একটু যোগ করে নিই। দেখো এখানে 2 ঘন্টার উত্তর হওয়ার কোনো জায়গা নেই, কারণ 2 2 4, তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 2। তাহলে 270 কিমি পথ কিন্তু চলে গিয়েছে। যেতে হবে কত? 360। বাকি রয়েছে কত? আর 270 এখান থেকে বিয়োগ করে দাও, 90, রাইট? তাহলে এই যে 90 রাস্তার কিন্তু তাকে যেতে হবে। তাহলে এর পরবর্তী 2 ঘন্টায় এবার কিন্তু আবার 15 বাড়বে, তখন কিন্তু হয়ে যাবে 90। তাহলে এই 90 কিমি পার আওয়ার, যেটা ঘন্টা, তো এটাতে কিন্তু সে আর 2 ঘন্টা যাবে না, সে কিন্তু 1 ঘন্টা গেলেই 90 কিমি রাস্তা চলে যাবে। তাই কিন্তু 1 দিয়ে গুণ করে ফেলো, তার মানে এখানে 90 কিমি হয়ে গেল টোটাল। এটা কিমি পার আওয়ার লিখো না, শুধু জাস্ট কিমি লেখো। টোটাল যোগ করে দেখো 360 আমার কভার হয়ে যাচ্ছে। সময় লাগছে কত? প্রথমে 2 ঘন্টা, তারপর আবার 2 ঘন্টা, আর লাস্টে 1 ঘন্টা। তাহলে টোটাল আমাদের সময় লাগছে 5 ঘন্টা, রাইট? অপশন কিন্তু বি হচ্ছে রাইট অ্যান্সার। আমি তোমাদেরকে ধরে ধরে যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে কিন্তু অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। তার আগে বলি, তোমরা যদি মনে করো যে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এবং অঙ্কগুলোকে বুঝে সহজ সরলভাবে করতে চাও, তাহলে আমাদের সঙ্গে চলে আসতে পারো স্পেশাল ব্যাজে। স্পেশাল ব্যাজে 3 মাস তোমাদেরকে ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ একদম ম্যাথের দুর্দান্ত ক্লাস, একদম জিরো থেকে কিন্তু তোমরা শুরু করতে পারবে। তোমরা যদি মনে করো এই আমাদের অনলাইনে স্পেশাল ব্যাচটা নেবে, তোমরা একবার আমাদের সঙ্গে পড়েই দেখো, মাত্র 399 খরচ করো, 3 মাসে একবারই পেমেন্ট করতে হবে, আর করতে হবে না। ডিটেলস জানার জন্য এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে, পেটিএম সব আছে, হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ করে নিও, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন সহজ একটা প্রশ্ন। এখানে আমাদেরকে কি বলছে? এই 11, তারপরে 130, আবার পরে বলছে 7, তারপর হচ্ছে 58, তারপর বলছে 15 হলে জিজ্ঞাসার চিহ্ন। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু, বা এগুলো, এদেরকে অ্যাকচুয়ালি রিজনিং বলা হয়, রিজনিং টাইপের প্রশ্ন। হ্যাঁ, তো তোমাদেরকে এটার সহজভাবে কিভাবে হয় আমি তোমাদেরকে আস্তে আস্তে ধরিয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষা হলে ভাবতে সুবিধা হবে। চলো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের শিফটের প্রশ্ন ধরে ধরে করাচ্ছি, যাতে তোমাদের প্রবলেমগুলো না হয়। তাহলে প্রথমে আছে 11, পরে 130, এই যোগ বিয়োগ করে কিন্তু আসবে না, যেহেতু অনেকটা ডিফারেন্স। দেখো প্রথমে 7, তারপরে দেখো আবার 58, তার মানে বেশ অনেকটা ডিফারেন্স হচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? এই 11কে যদি আমি স্কোয়ার করি, রাইট, 11কে যদি স্কোয়ার করি, একটু ধরে করি, হ্যাঁ, 1 to 1 হয়। এবার 1 to 1 এর সঙ্গে যদি আমি একটা 9 যোগ করি, তাহলেই তো 130 হয়। শুধু এইটার জন্য সত্য হলে হবে না, এই স্টেটমেন্টটা পরের জন্য সত্য হতে হবে। হ্যাঁ, তাহলে দেখি পরের জন্য সত্য হয় কিনা। তাহলে 7, তাকে ঘিরে স্কোয়ার করলাম, তাহলে হচ্ছে 49,
তার সঙ্গে একটা 9 যোগ করবো, কারণ এখানে 9 যোগ করেছি মানে ওখানেও তাই করতে হবে। দেখো 58 হয়ে গেল। তাহলে দুটো স্টেটমেন্টই আমার কিন্তু কমপ্লিট হলো, দুটোই সত্য হলো। তাহলে আমি তৃতীয়টাও এই একই কাজ করব। তৃতীয়টা কি, 15কে ধরে স্কোয়ার করে দেবো, দিয়ে একটা 9 যোগ করে দেবো। 15 15 হয় 225, আর তার সঙ্গে 9 যোগ করে দাও, দেখো 234। সেই উত্তর অপশন ডিতে বসে আছে। রাইট? ক্লিয়ার হচ্ছে? একদম ছবির মতন বোঝা যাচ্ছে নাকি? একটু কমেন্ট করে জানাবে তোমরা। তোমাদের কমেন্ট কিন্তু যদি বেশি কমেন্ট করো তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য আরো বেশি ক্লাস নিয়ে আসতে পারবো, তাহলে বুঝবো যে না তোমরা আমার ক্লাসগুলো চাইছো। ঠিক আছে, চলো আমরা ধরে ধরে অঙ্কগুলো তোমাদের সলভ করাবো, সামনে আরআরবির পরীক্ষা আছে। তো এবারে দেখো পরের প্রশ্ন বলছে, একটি ট্রাক শহর পি থেকে কিউ পর্যন্ত 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে। একই পথ দিয়ে 100 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পি শহর থেকে ফিরে আসে। বলছে মোট যাত্রাপথে ট্রাকের গড় গতিবেগ কত ছিল। এই যে প্রশ্নগুলো আসে না, এই প্রশ্নগুলি তোমরা একটুখানি জেনে রাখো, তোমরা কিন্তু পরীক্ষায় এই প্রশ্ন সবার আগে উত্তর দিতে পারবে। কি হয়, প্রথমে কি গিয়েছে কত 60, তাহলে 60 লিখবে, পরে ফিরে এসছে কত 100, 100 লিখবে, হলো। এবার নিচে এই দুজনকে যোগ করলে কত হয় 160। এবার যেহেতু যাতায়াত করেছে তাই মনে করে 2 দিয়ে একটা গুণ করতে হবে। গড় গতিবেগে যাতায়াত হয়েছে টোটাল দুবার করেছে, একবার গিয়েছে একবার ফিরে এসছে, তাই 2 দিয়ে গুণ করো। তাহলে এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে, এটা দিয়ে যদি আমি কাটি তাহলে হয় 8। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি 2 হয়, আর এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি 15 হয়। রাইট? আর এই 2 দিয়ে এই 10কে কাটলে হয় 5, তাহলে দেখো 75। এইটুকু তথ্য যদি তোমরা জেনে রাখতে পারো তাহলে তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু ইজিলি করতে পারবে। সুতরাং এখানে অপশন কিন্তু আমরা সিতে উত্তর পেয়ে যাচ্ছি। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে 3টি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:6:8, তাদের বর্গের সমষ্টি, খেয়াল রাখবে তাদের বর্গের সমষ্টি হচ্ছে এটা, হলে সংখ্যাগুলির গুণফল কত হবে। তার মানে আমাদেরকে সংখ্যাগুলির অনুপাত জানি। ঠিক আছে, আমি তোমাদেরকে এইখানে সাজেস্ট করব একটু সংখ্যাগুলোকে ধরে নাও। 5x নইলে প্রবলেম আছে, হ্যাঁ এটা ধরে নিয়েই করতে হবে, হ্যাঁ সুবিধা হবে তোমাদের। এবার যখন বর্গ করব তখন 5x তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। দেখো একদম ছবির মতন অঙ্ক বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। চেষ্টা করব তোমাদেরকে যত সম্ভব হেল্প করার। একটা ছোট্ট লাইক দিয়ে দাও। এখানে হচ্ছে স্কোয়ার করলে হয় 25 এক্স স্কোয়ার, এটা স্কোয়ার করলে হয় 36 এক্স স্কোয়ার, আর এটা দেখো 8কে স্কোয়ার করলে এটা, তাহলে এখানে হচ্ছে 1225। আচ্ছা এই তিনজনকে যোগ করতে হবে, হ্যাঁ যোগ করো। যোগ করলে আমাদের আসবে 1200 মানে 125 এক্স স্কোয়ার, আর ওদিকে আছে 1250। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এইটা এই 125 দিয়ে কাটলে আমার হয়ে যাবে কত 10 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ারের মান হচ্ছে 10, তার মানে এক্স এর মান কত পাবো √10 বা √10। এবার আমাদের বার করতে বলছে সংখ্যাগুলোর গুণ করলে কত হবে। তাহলে সংখ্যাগুলোর গুণ মানে কি, এই জায়গাগুলো সাবধান, এক্স ধরে করছি সুবিধা হবে তোমাদের, হ্যাঁ 5x 6x 8x। এবার দেখো x কিন্তু 3 জায়গায় আছে, এই জায়গায় সাবধান, এই 5 6 30 আর এখানে 3 8 24, তাহলে 240 x কিউব। হ্যাঁ তার মানে 240 x কিউবের মান কত, এই 10কে কিউব করতে হবে মানে 3 বার গুণ করতে হবে, 2 বার করলে একটা 10 ফ্রেশ হয় আর একটা রুট থেকে যায়। ক্লিয়ার হলো? তাহলে হবে 24000 হয়ে যাবে গিয়ে √10, তাহলে সেই উত্তর অপশন ডিতে বসে আছে। ওই জন্য এক্স ধরে করতে বলছি, কারণ তোমাদের এই কিউব করাটা নিয়ে ঝামেলায় পড়ে যাবে, যার জন্য তোমাদেরকে আমি বলছি একটু এক্স ধরে করো সুবিধা হবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, দুটি সংখ্যার অন্তর জানি কত 52, সংখ্যা দুটির অনুপাতও জানি। বলছে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যা হলো। আচ্ছা সংখ্যাগুলির যদি আমি অনুপাত জানি, এই অনুপাতের যে পার্থক্যটা এই 52 এককের সঙ্গে আমি সমান করতে পারি, তাহলে অনুপাতের পার্থক্য মানে কত, বিয়োগ করে দাও, তাহলে এটা কত হচ্ছে 4। তাহলে এই 4 ইউনিট বা 4 এককের মানটাই তো 52 সঙ্গে সমান হবে, কারণ এই 4 পার্থক্যের জন্যই এই 52 পার্থক্য হচ্ছে। তাহলে এক পার্থক্যের জন্য কত হবে 4 13 52, তাহলে 13 দিয়ে কাটা যাচ্ছে মানে 13 হবে। তার মানে এই যে 13টা আসলো এক এককের জন্য, তাহলে একটা সংখ্যা এখানে বার করতে বলছে বৃহত্তম সংখ্যা, নিশ্চয়ই বৃহত্তম সংখ্যা 7 হবে। তাহলে 7 এককে কত হবে, জাস্ট 7 13 91। বোঝা গেল? তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? একটু কমেন্ট করে জানালে ভালো হয়, প্রত্যেকে একটু কমেন্ট করে দিও।
পরের প্রশ্ন কি বলছে দেখো, কোন দুটি সংখ্যার পারস্পরিক স্থান পরিবর্তন করলে নিচের সমীকরণটি সঠিক হবে। তার মানে কোন দুটো সংখ্যা যদি তারা নিজেদের মধ্যে ওলট পালট হয়ে যায় তখন কিন্তু তোমার এই অঙ্কটা সঠিক হবে। এবার আমাদেরকে এই সমস্ত অঙ্কগুলো করার জন্য একটু অপশান টেস্ট করা দরকার। প্রথমে যদি আমি এই দুটো অপশানকে নিই, যে 8 আর 9 যেখানে আছে তারা চেঞ্জ করবে, তাহলে এখানে চেঞ্জ করলে কত হবে, 7 এখানে 9 হয়ে যাবে আর এখানে 8 হয়ে যাবে, -6 + 3। এবার একটু ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 7 9 63 সঙ্গে 8, এই 8 আর 3 11 একেবারে যোগ করে নিতে পারি -6। তাহলে দেখো এখানে যোগ করলে হচ্ছে 74 -6, 74 থেকে -6 যদি আমি বিয়োগ করি তাহলে হয়ে যায় আমাদের 68, রয়েছে তো 56, তাহলে এই ডি অপশান কাটা। আচ্ছা এই দুটো করি, আমি উত্তর জানি তবু তোমাদেরকে একটু বুঝিয়ে করাচ্ছি। হ্যাঁ, এবার 7 আর 3 যেখানে আছে চেঞ্জ করবে, তাহলে এখানে প্রথমে 3 চলে আসবে, তারপরে 8, এখানে 9, তারপরে 6 আর এখানে 7 চলে যাবে, তাহলে এখানে 24 হলো, 24 আর এখানে 9, 24 আর 9 হচ্ছে আমাদের 33, 33 আর 7 কত হয় 40, 40 থেকে 6 বাদ দিলে তো হচ্ছেই না। আচ্ছা 3 আর 6 যেখানে আছে তারা চেঞ্জ করবে বলছে, তাহলে এদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে 27টা প্রথমে 56 হলো, তারপরে 9 হলো, আর এরা দুজন চেঞ্জ করলে -3 আর একটা +6। দেখো 56 আর এখানে দেখো এটা 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 যদি আমরা বিয়োগ করি 3, তাহলে হচ্ছে 6, 6 6 12, তাহলে 56 সঙ্গে কিন্তু 6 12 যোগ করলে আর হবে না, তাহলে সুতরাং এটাও কিন্তু আমাদের কাটা যাচ্ছে, তাহলে অপশন এটাই রাইট অ্যান্সার হবে। তবু আমি একবার চেক করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, কিভাবে হবে দেখো, প্রথমে আছে 27টা কত 56, এবার এই দুজনকে চেঞ্জ করতে বলছে, তাহলে 6 আর এখানে হবে 9, তারপর হচ্ছে +3। এবারে এদের দেখো যদি আমি এখান থেকে যোগটা আগে করি, এই 6 আর 3 যোগ করে 9, 9 - 9, 9 9 কেটে গেল, তারপর 56 সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে এই দুজন কি স্থান বিনিময়টা করতে হবে, যারা একে অপরের অন্য জায়গায় চলে যাবে। তার মানে হচ্ছে অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার ছিল। এই ধরনের অঙ্কগুলো আসলে একটু মানে সময় সাপেক্ষ লাগে, কারণ এগুলো একটু চেক করে করেই করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক। মনে রাখবে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে বা আদর্শ রূপ হচ্ছে ax² + bx + c = 0। মনে রাখবে এই দ্বিঘাত সমীকরণ কিন্তু তোমাদের ক্লাস 10 বইয়ে বর্তমান যে সিলেবাস আছে তার প্রথম চ্যাপ্টার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পর্ষদের যে বইটা আছে তার ক্লাস 10 প্রথম চ্যাপ্টার। এবার এই সমস্ত দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো যদি তোমাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই না, তাহলে তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা মনে করো এই ডিটেলস ভাবে জানতে চাও, তাহলে আমাদের কিন্তু ম্যাথ জিবি বলে একটা চ্যানেল আছে। ঠিক আছে, ম্যাথ জিবি, এই ম্যাথ জিবি চ্যানেলে তোমরা যদি যাও তাহলে ওখানে কিন্তু ওই ক্লাস 7 8 9 10 এবং সঙ্গে 11 এবং 12, তোমাদের তো 11 12 লাগবে না, তোমাদের এই 7 8 9 10 এর যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় বিশেষ করে আসে, সেই সমস্ত অঙ্কগুলো ওখানে কিন্তু ধরে ধরে করিয়ে দেওয়া হয়, এবং যারা এই সমস্ত ক্লাসে পড়ে তাদেরও কিন্তু ভীষণ কাজে দেয়। সুতরাং তোমরা যদি মনে করো যাদের প্রয়োজন আছে তারা এই চ্যানেলটাকে একবার ভিজিট করে আসতে পারো। ঠিক আছে, ক্লাসের পরে একবার ম্যাথ জিবি মনে রাখবে, আমাদের ফোনের যেরকম নেট থাকে সেটা জিবি, ওই জিবি আর তার আগে একটা ম্যাথ জুড়ে দেবে, ম্যাথ জিবি চ্যানেলে চলে যাবে। চলো আমরা এটাকে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটু ধরে বলি, ওখানে তো বলবো, তার আগে তোমাদেরকে একটু শিখিয়ে দিই। এই সমীকরণটা দিয়েছে, এই সমীকরণটা তোমরা এটাকে ধরে নেবে যে ax² + bx + c = 0। তার মানে এর মান নিশ্চয়ই এখানে কিছু নেই, মানে 1 আছে, তার মানে আমি পাচ্ছি কি এর মান 1, রাইট। বির মান এখানে কিছু নেই, মানে 1 আছে, তার মানে বির মান 1, প্লাস মাইনাস কিন্তু নিতে হবে। আর সি এর মানটা কি, সি এর মান এখানে আছে -2, তাহলে এ বি সির মান পেয়ে গেলাম। এবার বলছে যদিও অঙ্কের এই এবিসি গুলো আলাদা, এগুলোর সঙ্গে ওগুলো খাপ খাওয়ালে হবে না, অন্য কিছু ব্যাপার আছে। হ্যাঁ, কারণ এই এবিসি অঙ্কে দিয়েছে, সুতরাং আমাদেরকে এটা ক্যাপিটাল এবিসি লেখা উচিত। তাহলে এখানে বলছে এ আর বি হচ্ছে এই সমীকরণের রুট বা বীজ। ঠিক আছে, এক্স এর দ্বিঘাত সমীকরণ, যার এক্স এর দ্বিঘাত সমীকরণ কত, যার রুটগুলি হবে 1/a + 1/b একটা রুট, আর একটা রুট হচ্ছে এ বি। এবার তোমাদেরকে আমি আগে বলি, যদি তোমাদেরকে দুটো রুট জানা থাকে তাহলে রুটগুলোর যোগফল, এই রুটগুলোর যোগফল কি হয় জানো, -b/a, b মানে এখানে কত 1 আর a মানে হচ্ছে 1, তার মানে -1 এখানে হলো, তার মানে -1 আসলো। এবার হচ্ছে বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ a আর b যদি হয় তাহলে হবে c/a,
সি মানে হচ্ছে -2, তাহলে উপরে চলে গেল -2, নিচে এ মানে 1, তাহলে এখানে আসলো -2। তাহলে আমরা এ প্লাস বি এর মানটা পেলাম আর এ বির মানটা পেলাম, মানে এই 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 জায়গাটায় পেয়ে গেলাম। এই জায়গাটায় মানটা কত হচ্ছে বলতো, -2, রাইট, একটা পেলাম। তাহলে এদেরকেও আমরা মানটা একটু বার করে নেব। এই সমস্ত অঙ্কগুলো কঠিন না, ঠিক আছে, একদম সহজ, একদম সহজ। জাস্ট তোমাদেরকে একটু ধারণা লাগবে, এটা হচ্ছে অ্যালজেব্রা পার্ট। হ্যাঁ, মনে রাখবে তোমাদের কিন্তু বিশেষ করে আরআরবি কিন্তু অ্যালজেব্রার উপরে ভীষণ গুরুত্ব দেয়। শুধু অ্যালজেব্রা না, সঙ্গে জ্যামিতি আসে, সঙ্গে ত্রিকোণমিতি আসে, সঙ্গে পরিমিতি আসে, এর সঙ্গে রাশিবিজ্ঞান আসে, এবং সঙ্গে দেখবে অ্যালজেব্রা আরও একটা পার্ট আছে, তার নাম হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। এইগুলো কিন্তু ছাড়া রেলের কিন্তু প্রশ্ন হবে না। সুতরাং এই প্রশ্নগুলোর উপরে জোর দিতে হবে, কারণ একটু ছোট ছোট জিনিস জানলে এখান থেকে উত্তর করতে পারবে। এর জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এই স্পেশাল ব্যাচে যারা আসতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আমাদের টোটাল দুটো ব্যাচ চলে, একটা হচ্ছে অ্যারিথমেটিক মানে পাটিগণিতের একটা ব্যাচ, আর একটা হচ্ছে এইগুলো টোটালটা নিয়ে একটা ব্যাচ চলে, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় এইগুলোতে তোমরা উইক আসো, তাহলে চলে এসো এই ব্যাচে, তোমাদের জন্য ওয়েলকাম, একদম হাতে ধরে প্রথম থেকে করাবো। আর পাটিগণিতের ব্যাচ আমাদের প্রত্যেক 3 মাস অন্তর অন্তর চলে, তোমরা সেটাতে যুক্ত হতে পারো। যাই হোক, এবার আমাদেরকে লাগবে এই মানটা, তাহলে এই মানটা আমাদের হবে 1/a + 1/b। একটু যদি আমরা লসও করি তাহলে আসে আমাদের নিচে এ বি, উপরে দেখো বি প্লাস এ। অনেকে এই জায়গায় বুঝতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইটা ডাইরেক্ট এখানে গিয়ে গুণ করবে, এটা ডাইরেক্ট এখানে গিয়ে গুণ করবে, তাহলে হয়ে গেল। উপরে বি প্লাস এটাকে আমি এ প্লাস বি লিখতে পারি, জাস্ট ধরে ধরে করছি। তাহলে এ প্লাস বির মান কত, -1 লিখে দাও উপরে, আর এই মাইনাস বির মান কত, -2 নিচে লিখে দিলাম। তাহলে আলটিমেটলি পেলাম কত, 1/2। তার মানে আমাদেরকে এবার চিন্তা করতে হবে যে একটা রুট হচ্ছে 1/2 আর একটা রুট হচ্ছে -2, তাহলে সেই সমীকরণটা কি হবে। দেখো এই অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে, তোমরা একটা অঙ্ক ধরে করো, বাকিগুলো তোমরা নিজেদের মতন করতে পারবে। এবার আমি তোমাদেরকে একটু পেজটা ক্লিন করে আমি তোমাদেরকে বলছি। মনে রাখো এই রুটটা কত এসেছিল, এই রুটটা এসেছিল 1/2, আর একটা রুট এসেছিল কত, -2। যদি তোমার এই দুটো মান বেরিয়ে যায়, এবার তুমি অঙ্কটা করবে কিভাবে জানো, x² মাইনাস রুট দ্বয়ের সমষ্টি। তাহলে এখন রুট কত, এটা এবং এটা, তাহলে 1/2 -2 ব্র্যাকেটে x লিখবে, প্লাস দেবে, দিয়ে রুট দ্বয়ের গুণফল অর্থাৎ 1/2 ইন্টু -2 ইজ টু 0। একটা দ্বিঘাত সমীকরণ এইভাবে থাকে। জাস্ট এদেরকে একটু ক্যালকুলেশন করো, আনসার বেরিয়ে যাবে। এখানে 2 × 4, উপরে হচ্ছে 1 - 4/2, পাশে x, আর এটা দেখো কাটলে 2 চলে গেল -1। এবার উপরে হচ্ছে দেখো এটা হচ্ছে x², এখানে হচ্ছে আমাদের -3, তখন অ্যাকচুয়ালি +3 হয়ে যাবে, +3/2x - 1 = 0। এই 2টা জাস্ট সবার সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে 2x² + 3x - 2 = 0। দেখো তোমার সমীকরণটা কোথায় আসে। আমি ধরে করলাম বলে সময় লাগলো, কিন্তু তোমরা জানলে এগুলো মুখে মুখেও করতে পারবে অনেকটা কাজ। তাহলে সেই উত্তর আমরা পাবো কোথায়, সেই উত্তর আমরা অপশন বিতে পেয়ে যাচ্ছি, রাইট। একটু জানা থাকলে এই অঙ্কগুলো কোনো চাপ হবে না। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এবার তোমাদেরকে জ্যামিতির প্রশ্ন, এই জ্যামিতির পার্ট থেকেও কিন্তু প্রশ্ন আসছে। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি বলছে দেখো, এখানে হচ্ছে PQR একটা ত্রিভুজ ছিল, বড় ত্রিভুজ। এবার কি করেছে, এবার হচ্ছে এ আর বি একটা যুক্ত করেছে এমন জায়গা দিয়ে যেন এই এ বির সঙ্গে এই PQটা যেন সমান্তরাল হয়। দেখো আমি নিজে থেকে কিছু বলছি না, সব প্রশ্নে দেওয়া আছে। এই এ বির সঙ্গে সমান্তরাল, এই চিহ্নটার মানে হচ্ছে সমান্তরাল, মানে এই বাহু এবং এই বাহু সমান্তরাল, মানে একই গ্যাপ নিয়ে চলবে, সমান্তরাল মানে। হ্যাঁ, এবার এ বির মান আমরা জানি, এইসব জ্যামিতিও আমরা স্পেশাল ব্যাচে করাবো। হ্যাঁ, আমাদের স্পেশাল ব্যাচে যেটা তোমাদের এখন বললাম সব ওখানে করিয়ে দেবো স্পেশাল ভাবে ধরে ধরে। এর PQ এর মান কত, x + 10। PQ এর মান হচ্ছে x + 10, এই যে লেখা আছে। আচ্ছা চলো, আচ্ছা RB এর মান হচ্ছে x/2। RB কোথায় আছে দেখো, এই যে x/2 লেখা আছে। আচ্ছা BP কত, এই যে BP ব্লাড প্রেশার মনে করতে পারো, তাহলে এটা হচ্ছে x + 1, এখানে নিচে লেখা আছে। তাহলে আমাদের বার করতে বলছে এই PQ এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা কিভাবে করব, এই অঙ্কগুলো করার জন্য আমাদের হাতে রাস্তা আছে। যেহেতু এরা সমান্তরাল, তাহলে এখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হচ্ছে না, এই যে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হচ্ছে না, আর একটা বড় ত্রিভুজ তৈরি হচ্ছে, রাইট। দেখো আর একটা বড় ত্রিভুজ তৈরি হচ্ছে। এই যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ হয়। যদি সমান্তরাল হয় এই বাহুর সঙ্গে এই বাহু, তাহলে এরা সদৃশ হয়। যদি সদৃশ হয় তাহলে আমি কিন্তু এখানে কিছু তথ্য তোমাদেরকে দিতে পারবো, যেটা কিনা, আচ্ছা এ বির মানটা আমরা জানি x, তখন বড় বাহুর এই বাহুটা মানে কি, x + 10, এইটা বাই
যদি বড় ত্রিভুজের এই বাহুটা নিই, এখান থেকে পুরো এই বাহুটা নিই, এইটা ভাগ করতে হবে। তার মানে এটা টোটালটা কত হবে, যোগ করে দাও x/2 সঙ্গে x+1 ইজ ইকালস টু, ঠিক একই কাজটা ছোট বাহুরও করতে হবে। তাই ছোট বাহুর এই যে বড় বাহুর সঙ্গে এটা ছোট বাহু, এই যে এইটার সঙ্গে যখন এটার কম্পেয়ার করা হবে, তার মানে x বাই এর আবার এটা এই RB, এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, তাহলে হচ্ছে x/2, রাইট। এই x কেটে দিতে পারো, 2টা উপরে চলে যাবে। তাহলে এখানে আমাদের হচ্ছে x+10 ইজ ইকালস টু, এই 2 থাকবে এখানে 2 × x/2 + x+1। এই 2টা দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। প্রথমে আসবে x, 2 কেটে যাবে, তারপরে 2x, তারপরে +2। এবার দেখো এখানে 3x হচ্ছে, তাহলে এ পাশে হচ্ছে x -3x নিয়ে আসো, আর 10টাকে ও পাশে পাঠাও, 2 - 10, তাহলে এই পাশে হচ্ছে -2x, আর ওই পাশে হচ্ছে -8, দুপাশে মাইনাস চলে গেল, 2 দিয়ে কাটলে 4। তাহলে x এর যে মান পেলাম কত, 4। তাহলে x এর যদি মান পাই আমি 4, তাহলে এবার আমার বার করতে হবে তো x+10। হ্যাঁ, তোমরা উত্তর বুঝতে পেরেছো, 14 হয়ে যাবে, কারণ x এর মান 4 হলে 10 যোগ করে দাও, তাহলে 14 ইউনিট হয়ে যাবে রাইট আনসার। সেই উত্তর আমরা অপশন এতেই পেয়ে যাব। দেখো ছবি এইভাবে তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। ক্যালকুলেশন দেখো, ক্যালকুলেশন এইগুলো হয়তো তোমাদেরকে আমি ধরে করছি বলে সময় লাগছে, বাট এগুলো কিন্তু খুব একটা জটিল না, ঠিক আছে। তোমরা মুখে মুখে কিছু ক্যালকুলেশন করে একটু পেন চালিয়ে করে আসতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আবার ত্রিকোণমিতি থেকে দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো সত্যি কথা বলতে সবচেয়ে বেশি সহজ, জাস্ট তোমাদেরকে তত্ত্বগুলো জানতে হবে। ত্রিকোণমিতির কয়েকটা রুলস আছে, যদি সেই রুলসগুলো তোমরা জানতে পারো তাহলে কোনো অঙ্ক প্রবলেম হবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে এই অঙ্কগুলো ধরে ধরে করিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদেরকে রুটের ভিতরে 1 - cos x / 1 + cos x আসে। আমি কি করছি, আমি বা cos থিটাই বলো, এখানে আমি উপরে একটা 1 - cos θ আর নিচেই একটা 1 - cos θ দিয়ে গুণ করছি জোর করে। এইটা আমি উপরে এবং নিচে গুণ করলাম, উপরে করলাম নিচেও করলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, উপরেরটা কিন্তু 1 - cos θ তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে না, আর নিচেরটা দেখো স্কয়ার - বি স্কয়ার সূত্র হচ্ছে, অর্থাৎ 1² - cos x তার স্কয়ার। এই বেসিক জিনিসগুলো জানলে তোমরা এইসব অঙ্ক কোনো প্রবলেম হবে না। আচ্ছা আমি রুট আর দেবো না, কেন রুট দেবো না, তার কারণ হচ্ছে এখানে আমার সুবিধা হবে, রুট থেকে তো বেরিয়ে আসবে, রুট থেকে কারা কারা বেরিয়ে আসবে, উপরের রুটটা আগে বার হবে, 1 - cos θ হবে, আর নিচের রুট কিন্তু বার হবে না, কারণ নিচের রুটটা 1 হবে -cos² θ হবে। মনে রাখবে থিটার উপরে স্কয়ার হয় না, কসের উপরে স্কয়ার হয়। এবার এই 1 - cos² θ মানে আমার sin² θ, রাইট। আচ্ছা উপরটা cos θ, তাহলে নিচেই হচ্ছে রুটের ভিতরে sin² θ, এগুলো মুখস্থ করতে হবে। এবার এই sin² θ মানে কি, রুট থেকে বেরিয়ে আসবে না, শুধু sin θ হবে, তার মানে 1 - cos θ উপরে, আর নিচেই হচ্ছে কি শুধু sin θ। আমি লাস্ট লাইন এখানে লিখবো। এবার দেখো এখানে 1/sin θ জাস্ট ছাড়িয়ে দেবো, আর উপরে হচ্ছে cos θ / sin θ। সব আমাদের এই সমস্ত জিনিসগুলো সব ম্যাথজিবি চ্যানেলে কিন্তু ধরে ধরে করানো আছে। তোমরা যারা মনে করছো যে তোমাদের এই সমস্ত জায়গাগুলো ত্রিকোণমিতি প্রবলেম, তোমরা ম্যাথজিবি চ্যানেলটা একটু ভিজিট করো, দেখবে ওখান থেকে কিন্তু তোমরা অনেক তথ্য পেয়ে যাবে। এবার 1/sin মানে কি জানো, কোসেক থিটা হয়, কোসেক থিটা, আর এখানে মাইনাস আছে, আর এটা cos θ / sin θ মানে হয় cot θ। তাহলে কোসেক থিটা - cot θ হচ্ছে এর আনসার, সেটা অপশন ডি তে আছে। কিছুই না, জাস্ট এই তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে। তোমরা মনে রাখবে এখানে যেটা অ্যাপ্লাই হচ্ছে sin² θ + cos² θ, এইটার মান হচ্ছে 1। তাই আমি এখানে এই জায়গাটায় দেখো এটা sin² θ লিখতে পারলাম, কারণ একজনকে ওপাশে পাঠাও, দেখো এই cosটা ওপাশে পাঠালেই sin² পড়ে থাকছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এইবারে এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে একটু ধরে ধরে করতে হবে। প্রথমে বলছে প্লাস, এর অর্থ হচ্ছে ভাগ। তাহলে আমি প্রথমে দেখে নেবো, আচ্ছা মাইনাসের অর্থ হচ্ছে প্লাস, আবার গুণের যে অর্থ তার অর্থ হচ্ছে মাইনাস, আবার ভাগের অর্থ হচ্ছে গুণ। তার মানে প্রথমে আমি দেখবো এখানে গুণ আছে, তাহলে গুণের অর্থ কি, গুণের অর্থ মাইনাস, তাহলে প্রথমটা আমি মাইনাস দেবো, একবারই চেঞ্জ করতে হবে, মাইনাস দিলাম 15। এটা ব্র্যাকেট ছিল, আমিও ব্র্যাকেট দেব, ঠিক আছে। প্রত্যেকটা ব্র্যাকেট তুললে হবে না, ব্র্যাকেট যা আছে তাই দিতে হবে। মাঝখানে মাইনাস, এই মাইনাসের জন্য আমাদের চেঞ্জ হবে, মাইনাসের জন্য কি বলা হয়েছে, মাইনাসের জন্য কিন্তু আমার প্লাস বলা হয়েছে, তাহলে এখানে প্লাস দিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম।
ওয়ান প্লাস, এই ওয়ান প্লাস, এবার এই প্লাসের জন্য কি বলা হয়েছে ভাগ, তাহলে আমি এখানে ভাগ লিখবো, হলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এই প্লাস মানে কি, এই প্লাস মানে ভাগ, তাহলে আবার ভাগ দাও। এবার হচ্ছে ব্র্যাকেট, তাহলে 2 মাইনাস 2, 2 মাইনাস 2 মানে মাইনাস মানে কি, মাইনাস মানে ভাগ, তাহলে এখানে আমরা ভাগ দেব, তার মানে হচ্ছে ভাগ 2 হলো। এবার এরপরে থার্ড ব্র্যাকেট শেষ, এবার লাস্টে ভাগ, ভাগ মানে কি, ভাগ মানে আবার গুণ, তাহলে এখানে লাস্টে 2 দিয়ে একটা গুণ করে দেবো। এবার এইটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে এখানে এই দুটো এখানে দেখো বিয়োগ করলে কত আসে, এখানে হচ্ছে আমাদের 15 আর 8। আচ্ছা, এবার এখানে আমাদের এই ব্র্যাকেটে কাজটা করতে হবে, সেটা হবে 1/4 হলো। এখানে টোটালটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, আর থার্ড ব্র্যাকেটের ভিতরে আবার একটা কিছু আসে। আচ্ছা, এবার হচ্ছে ভাগ, এই ভাগের কাজটা করে নিলে 1 আসে, হলো এই ভাগটা করে নিলে আমাদের 1 পাই, এটা ব্র্যাকেটে রাখো, ইন্টু 2। এবার আমাদেরকে কি করতে হবে, এই দুটোকে গুণ করতে হবে, 4 32, একে 33, তাহলে 33, এখানে 4, সেকেন্ড ব্র্যাকেট এখানে রেখে দিলাম। আচ্ছা, এখানে 1 দিয়ে ভাগ করার কথা বলছে, 1 দিয়ে ভাগ করলে তো যেটা আছে সেটাই হয়, সুতরাং একে আমরা ডাইরেক্ট 2 দিয়ে একটা গুণ করতে পারবো, হলো। যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 দিয়ে কেটে যাবে 2, তাহলে 33/2 হচ্ছে, 33/2 হচ্ছে উত্তর। ও অপশানে নেই, তাই তো, তার মানে কোথাও একটা গন্ডগোল আছে, অথবা অপশানটা ভুল হতে পারে। হ্যাঁ, এখানে উত্তর কি বলছে, উত্তর এরা 6 বলছে, তাহলে কোথাও একটা গন্ডগোল হতে পারে, তোমরা একটু চেক করে আমাকে কমেন্ট করে জানিও তো, ঠিক আছে। আমি তো কোথাও দেখতে পাচ্ছি না ভুল, হয়তো অপশানও ভুল থাকতে পারে, অপশান হয়তো টাইপিং ভুল থাকতে পারে, বা এখানকার ডেটা হয়তো কোনো জায়গায় ভুল থাকতে পারে। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে এই অঙ্কটার পার্টিকুলার এই 33/2 উত্তর হচ্ছে কিনা, ঠিক আছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তার আগে বলি, তোমরা যারা আরআরবি পরীক্ষা দেবে, আমাদের কাছে জিকের স্পেশালভাবে নোটস তৈরি করা আছে, মাত্র 50 টাকা খরচ করে জিকের নোটসগুলো রিভিশন দাও, ডেলি রিভিশন দাও। এখানে 2200 প্লাস জিকে আছে একটা জায়গায় করা, সব সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ঠিক আছে, পলিটি, সব পুরো টোটাল জিকে যা হয় সমস্ত জিকের কিন্তু একটা জায়গায় কভার করা হয়েছে। যে সমস্ত জিকেগুলো সমস্ত পরীক্ষায় আসে, কেন্দ্র সরকারের পরীক্ষায় বলো বা রাজ্য সরকারের পরীক্ষায় বলো, সব পরীক্ষাগুলোর জন্যই তোমার এই জিকেগুলো ভীষণ উপযোগী হবে, ঠিক আছে। এই পিডিএফ নোটসটা নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাতে হবে, অথবা কিউআর কোড স্ক্যান দিয়েও করতে পারো। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে একটি শাড়ি নির্ধারিত মূল্য ছিল 10,490 টাকা, বলছে সেই শাড়িটি 9,441 টাকায় বিক্রি করা হলে শাড়ির উপর শতকরা ছাড় দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে মূল্য লেখা আছে, এটা বিক্রি হয়েছে, এটা তাহলে নিশ্চয়ই কিছুটা কম নিয়েছে, তাহলে কত টাকা কম নিয়েছে একবার একটু বার করে নাও। তাহলে প্রথমে 9, তারপরে এখানে হচ্ছে আমাদের হাতে 1 থাকছে 5, তার মানে হচ্ছে 4, তারপরে আবার এখানে হাতে আর কিছু নেই, তাহলে এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 1, তাহলে 1049 টাকা কিন্তু ছাড় দিয়েছে। তাহলে কত টাকায় 1049 টাকা ছাড় দিয়েছে, এই যে মৌলিক উপরে মানে যে মূল ছিল, তাহলে 1049 টাকা ছাড় পেয়েছি কত টাকায়, এত টাকায়। তাহলে এটা যদি 100 টাকা হতো তাহলে কত টাকা হতো, তাহলে এখানে 100 দিয়ে গুণ করো, এটা পার্সেন্টেজ দিতে হয়, শূন্য একটা কাটলো, আর এখান থেকে দেখো ইজি কেটে গেল, তাহলে 10% উত্তর হয়ে যাবে। কতটা সহজ অঙ্ক, কিছুই নেই, অপশন বিতে উত্তর। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট কোশ্চেনে যাব আমরা। পরবর্তী কোশ্চেনটা কি বলছে, বলছে সঠিক বিকল্পটি চিহ্নিত করুন যা নিচের সিরিজে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে সেটা আমাদের কিন্তু বার করতে বলছে। কিভাবে করব আমরা, সবার প্রথমে দেখো 0 ছিল, তারপরে 2 হয়েছে, তারপর 6 হয়েছে, তারপর 12, তারপরে 20, তারপর একটা কত। তাহলে প্রথমে এখানে বেড়েছে কত, 2 মানে +2, তারপরে বেড়েছে কত +4, মানে 2 2 করে ডবল ডবল হচ্ছে দেখো, তারপরে কত আবার 2 বেড়েছে, মানে এখানে 6 বেড়েছে। এবার এখানে কত বাড়বে, নিশ্চয়ই 8 বাড়বে, তোমরা বুঝতেই পারছো। তারপর একটা কত বাড়বে, 10 বাড়বে, হ্যাঁ, তাহলে 20 সঙ্গে 10 যোগ করলে 30, একদম সহজ অঙ্ক। তাহলে 30 উত্তর ছিল অপশন সিতে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্নটা বন্ধুরা তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমরা যদি আরআরবির পরীক্ষার্থী হয়ে থাকো, তোমাদের কাছে দুটো বই রাখতেই হবে।
সেই দুটো বইয়ের লিঙ্ক আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে? ওখান থেকে দেখে নাও, অথবা আমাদের ভিডিওর এই কোণার দিকে দেখবে প্রোডাক্ট শো হচ্ছে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। তোমাদের এই দুটো বই খুবই জরুরি, আমি নিজে বইগুলো রিভিউ করেছি, তারপরে তোমাদেরকে কিন্তু বলছি, তোমাদের জন্য খুবই উপযোগী হবে। এই দুটো বই নিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, এবং আমাদের চ্যানেলে সেই সমস্ত ক্লাস প্রতিনিয়ত হবে, ঠিক আছে, যেগুলো প্রিভিয়াস শিফটে প্রশ্ন হয়েছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার না বলে এখানে প্রিভিয়াস শিফট বলা ভালো, কারণ প্রচুর শিফটে প্রশ্ন হয়। এবার তুমি যদি প্রত্যেকটা শিফটের প্রশ্নগুলো ধরে ধরে যদি করতে পারো, দেখবে তোমরা কিন্তু অঙ্ক ডেটা চেঞ্জ হলেও কমন পেয়ে যাবে। সেই শিফটের প্রশ্নগুলো একটা বই আছে, সেই বইতে তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই বইয়ের লিঙ্ক আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে দেখে বইগুলো অর্ডার করে নাও, ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নাও, ঠিক আছে? মনে রাখবে, অর্ডার করে নাও, বাড়ি পৌঁছে যাবে, পড়া শুরু করে দাও। আরআরবির সমস্ত পরীক্ষার জন্য, তুমি গ্রুপ ডির পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি এনটিপিসির পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি এএলপির পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি আরপিএফ এর পরীক্ষার্থী হয়ে থাকো, ঠিক আছে, প্রত্যেকটা পাঠের জন্য ওই একটা বই তোমার কাছে যথেষ্ট, মানে টোটাল দুটো বই, 1+1, এই দুটো বই এই সমস্ত পাঠকে কভার করে দেবে, রাইট? তাহলে তোমাদের এই দুটো বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা ওই দুটো বই নিয়ে নাও, নিলে তোমাদের কিন্তু সুবিধা হবে। অনেকে তোমরা আমার কাছে বই নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করো, তোমাদেরকে বইয়ের লিঙ্ক পুরো ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, ওখান থেকেই অর্ডার করো, তোমরা কিন্তু কম প্রাইসে পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে আমরা এখানেই এই অঙ্কটার উত্তর তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? এবং আমাদের স্পেশাল ব্যাচে আসার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, তার জন্য দরকার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেলিগ্রাম করতে পারো, এই নাম্বারে করে আমরা তোমাদেরকে ওখানে জয়েন করিয়ে নেবো, ঠিক আছে? চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।